এক সপ্তাহ আগেও ভালো ছিলাম, শুধু যে মাত্র বললাম সুদ খাবেন না, শুধু সাথে কোরবান করবেন না, তখন আমার বিরুদ্ধে লেগে গিয়েছে। যে মাত্র বললাম মদ খাবেন না, তখন আমি খারাপ পেয়ে। যে মাত্র বললাম ঢাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, মসজিদটাকে না দেওয়া হয়েছে, এই যে মাত্র বললাম তখন আমি খারাপ পেয়ে গেলাম। এই খারাপ যদি আমি করে থাকি, এটা আজীবন নিয়ে বাঁচতে রাখবো। কারণ আমি এই চাকরি দিয়ে যে চলবো, 10,000 টাকা বেতন দেন, 12,000 টাকা বেতন দেন। একজন গার্মেন্টসের চাকরি যারা করে তারাও তো 15,000 টাকা বেতন পায়, কিন্তু আমরা টাকার জন্য গোলামি করি। অন্ততপক্ষে আমাকে বলা উচিত ছিল, একজন মানুষকে আপনি চাকরি থেকে বরখাস্ত করার আগে তাকে, আমার একটা পরিবার আছে, এই সময় আমাকে ফোন করতেছে, আমার বাবা হসপিটালে, আমার বড় আফসোস লেগেছে। আমার বাবা হসপিটালের মধ্যে, আমি দৌড়াদৌড়ি করতেছি, আমাকে ফোন করে বলতেছেন, অথচ আমি পেপারে বিজ্ঞপ্তি পেয়ে ইন্টারভিউ দিয়ে 2 সপ্তাহ পর্যন্ত ইন্টারভিউ দেওয়ার পর আমি এখানে এসেছি। আমি এমনি পুরে এসে দূরে বসে থাকি না, আমি ইন্টারভিউ দিয়ে সবাই আমাকে ভালো বলেছেন বিদায় আমি এখানে এসে দাঁড়াইছি। কিন্তু বিদায় করার সময় যে একজনের মতামত নিয়ে বিদায় করা হবে, এটা যদি জানতাম, যদি আমাকে নিয়োগের সময় বলতেন হুজুর আপনি সুদের বিরুদ্ধে বলতে পারবেন না, আল্লাহর কসম আমি এই মসজিদে কোনোদিন চাকরি নিতাম না, ঠিক কিনা বলেন? যদি আমাকে বলা হতো আপনি মদের বিরুদ্ধে বলতে পারবেন না, আল্লাহর কসম এই মিম্বরে দাঁড়িয়ে বলছে আমি কোনোদিন এই মসজিদে চাকরি নিতাম না। প্রয়োজন আমি গার্মেন্টসের চাকরি করবো, প্রয়োজন আমি দিন মজুর হবো, তারপর আমি এই মসজিদ না থাকলে আমি দিন মজুরি কাজ করে চলতাম। যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলতে না পারি, মাদকের বিরুদ্ধে কথা বলতে না পারি, যেটা আমি কালামে মাজিদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, ওই দিনটা কেমন হবে, যেই দিন কারো ক্ষমতা থাকবে না, যেদিন মানুষগুলা বিক্ষিপ্ত নিক্ষিপ্ত পতঙ্গের মতো, লাইটের মধ্যে যেমন পোকামাকড় পড়লে ছুঁড়ে পড়ে যায়, মানুষগুলা মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ স্মরণ করে দিচ্ছেন, ও আমার বান্দারা তোমরা ওই দিনের কথা স্মরণ করো, যেদিন মানুষগুলা নিক্ষিপ্ত হবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। সেদিন কারো ক্ষমতা থাকবে না, সেদিন কারো বিল্ডিং থাকবে না। ওই দিনটা এমন হবে যেদিন রব্বুল আলামিন আসমান ভেঙে ফেলাবেন। আল্লাহ কালামুল শরীফের মধ্যে এই আয়াতগুলো যখন নাযিল করছেন, আমার নবী তো মায়ার নবী হাতিমে কাবার সাথে নবীজি সালাম দিয়ে কান্না করতে লাগলেন, আমার উম্মতের কি হবে? আমার রহমাতুল লিল আলামিন হাতিমে কাবার সাথে নবীজি সালাম দিয়েছেন। আল্লাহ আয়াতগুলো যখন নাযিল করছেন, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাস, সেদিন মানুষগুলা এমন হবে কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা পোকার মতো নিক্ষিপ্ত হয়ে যাবে, মানুষের ব্রেন ঠিক থাকবে না, মানুষগুলা মাতালের মতো হবে, আসমান সেদিন ভেঙে পড়বেন। এমন নবীজি বলেছেন, মায়ের গর্ভের মধ্যে বাচ্চা সন্তান হয়েছেন, 6 মাসের বাচ্চা, এখনো বুঝত হয় না, এখনো কথা বলার জবান নাই, এখনো হাত ভালোভাবে হয় নাই, ওই বাচ্চাগুলা আল কারিয়া ভয়ঙ্কর ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম দিবে, ওই মায়ের গর্ভের মধ্যে একটা গোস্তের টুকরা, হাত হয় নাই, পা হয় নাই, ওই হাত ছাড়া পা ছাড়া ছোট ছোট বাচ্চাগুলা ডেলিভারি যিনি করাবেন বলেন তিনি কে? আমার নবীজি অতই কান্না করছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব কিয়ামত যেদিন হবে, ওই দিন কেমন হবে, মানুষের চোখের পাওয়ার থাকবে না, বিল্ডিং এর বড়াই থাকবে না, ক্ষমতা থাকবে না, কিছু থাকবে না। ইয়াউমা ইয়াকুনুন নাস, মানুষের ক্ষমতার বড়াই সেদিন থাকবে না। কাল ফারাশিল মাবসুস, পশু পাখি যেমনি, ওই যে ছোট ছোট পোকামাকড় যেমনি লাইটের পাওয়ারের সামনে ক্ষমতা নাই, ওনার শক্তি নাই, শক্তিহীন হয়ে যায়। ইসরাফিল যেদিন ভয়ঙ্কর ফুৎকার দিবে, ওই দিন মানুষের অবস্থা ওই যে মাথালের মতো, পোকার মতো করবেন কে? আরো জোর বলেন, করবেন কে? এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, শুধু তোমরা কি মনে করছো মানুষরা এমন হবে? তোমরা কি মনে করছো পশু পাখি এমন হবে? তোমরা কি মনে করছো বিল্ডিং ভেঙে যাবে, কোনো মানুষের ক্ষমতা থাকবে না? এমনটা নয়।
এগুলা তো চলে যাবে, কিন্তু জেনে রেখো কোন জীবাণু, এই যে বড় বড় পৃথিবীর মধ্যে পাহাড়কে প্যারেক হিসেবে যিনি নিযুক্ত করেছেন বলেন তিনি কে? প্যারেক দিয়েছেন পাহাড়কে। ওই পাহাড়গুলো কোন জীবাণু, ওই পাহাড়গুলো সেদিন দাঁড়িয়ে থাকতে পারবে না, ওই পাহাড়গুলো সেদিন দাঁড়ানোর মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভয়ঙ্কর ফুৎকার দিবেন, ফুৎকার দেওয়ার জন্য নির্দেশ দিবেন, পাহাড়গুলা মুহূর্তের ভিতর তুলার মতো দূরিত হতে থাকবে, বাতাসের সাথে উঠতে থাকবে। আল্লাহ বলেন ওই দিন ক্ষমতা কার? আরো জোরে বলেন ওই দিন ক্ষমতা কার? ওই দিনের ক্ষমতার মালিককে? ওই দিন কিয়ামত সংগঠিত করার মালিক বলেন একজন, বলেন তিনি কে? ওই দিন আর পক্ষপাতিত্ব করতে পারবেন না, ওই দিন আর নিজের ক্ষমতা নিয়ে বেঁচে থাকতে পারবেন না। একটু আপনি নিজেই চিন্তা করে দেখেন, অন্ধকার একটা ছোট খবরের মধ্যে আপনাকে আমাকে একাই দিয়ে আসবে, নিজের চাইলেও আপনার ইচ্ছা মতো যেতে পারবেন না। ও মালাকুল মউত, আমি মোবাইলের মধ্যে অনেক কিছু শেয়ার করেছি, অনেক নেগেটিভ ফিল্ম শেয়ার করেছি, একটু ডিলিট করবো, একটু সময় দেন। মালাকুল মউত কিন্তু সময় দিবে না। এই যে আপনার মোবাইলের জায়গায় মোবাইলটা চার্জিং অবস্থায় থাকবে, আপনার টি শার্টের জায়গায় টি শার্টটা অবস্থায় থাকবে, আপনার খাটের জায়গায় খাট থাকবে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং থাকবে। স্ত্রী কান্না করে জানিয়ে দিবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আজকে থেকে তোমার সম্পর্ক দিয়ে তোমার সাথে খবরের যাত্রীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। এই জন্য আমার নবী জানিয়ে দিয়েছেন যার মধ্যে ভয়ঙ্কর কথা মনে থাকবে। এজন্য মানুষকে যখন কবরের মধ্যে দেওয়া হয়, 3 দিন যখন পার হয়ে যায়, মানুষের পয়খানার রাস্তা দিয়ে ফোঁকা বের হয়, নিজের পেট থেকে ফোঁকা বের হয়। সেই পেটের মধ্যে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, মাদক খেয়েছেন। আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম মাদক আপনারা খাবেন না। একজন ছেলে আমাকে ফোন করে বলছেন, হুজুর আপনার টাকা দিয়ে খাই নাকি? আমাদের সমাজের ছেলে আমাকে ফোন করে বলতেছে, হুজুর আপনার টাকা দিয়ে মাদক খাই নাকি? আমি বললাম সুদখোরের সাথে কোরবানির মধ্যে বিরা যাবে না। বললাম আমার কথাটা আপনি প্রকাশ করে দিলেন কেন? ও ভাই, আমি তো এখানে হাজার হাজার মুসল্লি ভাই, কাউকে আমি চিনি না। আমি কোরআনের কথাগুলো বললাম, নবীজি বললেন সুদ যারা খায় তাদের 70টা গুনাহ হয়। প্রথম নম্বর ছোট একটা গুনাহ হলো নিজের মায়ের সাথে জেনা করলে যেই গুনাহটা হয়, ওই গুনাহটা ওই ব্যক্তির আমলনামার মধ্যে তিনি দিবেন, বলেন তিনি কে? আর সবচেয়ে বড় গুনাহ হলো যারা সুদ খায়, যারা মাদক খায়। মাদক খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, ইয়াবা খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, নবীজি বললেন ওই ব্যক্তি ঈমান নিয়ে মরে নাই, বেঈমান হয়ে ইন্তেকাল করেছেন। আমি নবীজি তার জন্য সুপারিশ করব না, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিহারাম, যার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারামের টাকা, বিন্দু পরিমাণ মাদক যার শরীরের মধ্যে ঢুকেছেন, তওবা না করা পর্যন্ত রহমতুল লিল আলামিন সুপারিশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি বলছিলাম মাদক আপনারা খায়েন না, আমার কথা আপনি মানতেও পারেন না মানতেও পারেন, আমি জাইন পাস করে দিই নাই। আপনি আপনার যদি পছন্দ হয় আপনি মানবেন, পছন্দ না হলে আপনি মানবেন না। কিন্তু গতকালকে একজন ছেলে আমাকে টেলিফোন করে বলছেন আমার বাপের টাকা দিয়ে আমি মদ খাই, আমার বাপের টাকা দিয়ে আমি জুয়া খেলি। হুজুর আপনি কেন বলবেন? আপনাকে রাখা হয়েছে মসজিদের মিম্বরের মধ্যে, নামাজ কেমনে পড়তে হয়, উযু কেমনে করতে হয়, এই জন্য নবীর ইসলাম ধর্ম প্রচার করে নাই। আমার রহমতুল লিল আলামিন যখন ভালো ভালো কথাগুলো বলছেন কেউ কিছু বলে নাই, যেই মাত্র বললেন খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর রবুবিয়তের সাথে কাউকে শরীক করা যাবে না, এমন অবস্থায় মক্কার বড় বড় প্রেসিডেন্ট আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আমার নবী যখন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ অবস্থায় দাঁড়িয়েছেন, রহমতুল লিল আলামিনকে গলা চিপে ধরেছেন মেরে ফেলার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীকে করেছে মক্কার বড় প্রেসিডেন্ট, আমার নবী ভয় করে নাই। আমার নবী বলে তুমি মক্কার বড় প্রেসিডেন্ট হতে পারো, তোমার প্রেসিডেন্ট তোমার ঘরের মধ্যে, আমি একজনকে ভয় পাই, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এটা আমার নবী শিক্ষা দিয়েছে। বুখারীর হাদিস আমি যখন গতকালকে বাসার মধ্যে বসে বসে হাদিসগুলো যখন তেলাওয়াত করতেছিলাম, আমার চোখ ভিজে গিয়েছে। রহমতুল লিল আলামিন কিতাবের না মক্কার বড় বড় প্রেসিডেন্টরা আমার নবীকে গলা চিপে ধরেছেন, রহমতুল লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়াচ্ছেন, একজন কাফের এসে আমার নবীর নুরানি শরীরের মধ্যে আঘাত করেছেন।
এটা কেমন করে আপনি সহ্য করবেন? এজন্য যুগে যুগে ওই যে আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি আছে না নাই? এই জন্য আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই হাদিসগুলো যখন আপনি পড়বেন, আপনি যখন ইমানদার, যদি ইমানদার দাবি করেন, আপনি কখনো আমার নবীর সামনে বিয়াদবি। এই মসজিদের মিম্বর থেকে আমি বলতে চাই, কোনোদিন আমি কোনো মানুষের কথা ধরে, কোনো মানুষের ইন্ধন করে আমি একটা কথা বলি না। আমি বলেছিলাম টাকার মধ্যে মসজিদের ছবি কেটে দিয়ে তোমরা মন্দিরের ছবি দিয়েছ, এটা আমি একজন মুসলমান হিসেবে প্রতিবাদ করতেছি। মানে না না মানেন আপনার বিষয়। আপনি বাড়াই তাবলিগি করতেছেন, আমি সরকার বিরোধী বলেছি। বলেন আমার নবীকেও শিহাবে আবু তালিবের মধ্যে 3 বছর পর্যন্ত জিয়ারখানার মধ্যে বেঁধে রেখেছেন, এটা আমার নবীর সুন্নাহ। এর জন্য যদি আমার ফাঁসি হয় আমার কোনো আপত্তি থাকবে না, আমার কোনো আপত্তি থাকবে না। আমি বলেছিলাম, আপনাকে তো নিষেধ করি নাই, আমি আমার মুসলমান হিসেবে আমি বলছিলাম আমাদের অনেক প্রতীক আছে, আপনারা স্মৃতিসৌধের ছবি দিতে পারেন, আপনারা বিভিন্ন দৃশ্য দিতে পারেন, পদ্মা সেতুর ছবি দিতে পারেন। এগুলো না দিয়ে মন্দিরের ছবি যে দিয়েছেন, 90% মুসলমানের কলিজার মধ্যে আঘাত দিয়েছেন। এটা যদি অপরাধ হয়ে থাকে, এই অপরাধের মধ্যে আমি ফাঁসির কাজটিও চলতে রাজি আছি। এই জন্য মহান রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওই দিনটা এমন হবে মানুষ শুধু পাগল হবে তাই নয়, মহিলারা সন্তান প্রসব করবে তাই নয়, ওই দিনটা এমন হবে পাহাড়গুলা তুলিত হবে। এই যে বিশাল বঙ্গোপসাগর, এই যে বিশাল আটলান্টিক মহাসাগর, ওই পানিগুলার সেদিন পানি থাকবে না। ওই পানি থেকে তিনি আগুন বের করবেন। তিনি কে? আগুন বের করবেন। আল্লাহ এরপরেও 2 শ্রেণীর মানুষদের মাঝে আল্লাহ পার্থক্য দিয়ে দিয়েছেন। এর মধ্যে একদল হকের মধ্যে থাকবে, একদল হকের মধ্যে থাকবে। ওই দল ছাড়া আর যারা পথভ্রষ্টের মধ্যে রয়েছেন, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, তারা সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আমাকে কষ্ট দিয়েছিল, দুনিয়ার মধ্যে আমাদেরকে আঘাত দিয়েছিল, দুনিয়ার মধ্যে হকের মধ্যে চলতে গিয়ে অনেকেই পিছনে পিছনে অনেক কথা বলছিল, আল্লাহ সহ্য করেছিল। এটা তো তোমার নবীর সুন্নাহ। পৃথিবীর মধ্যে বড় বড় ভদ্র নবী ছিলেন, তাদেরকেও তাদের উম্মতরা কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম সকল নবীরা যখন দাঁড়াবেন, কারো উম্মত হবে 80 জন, কারো উম্মত হবে 50 জন, কারো উম্মত হবে 5 জন, কারো উম্মত হবে 2 জন, কারো উম্মত হবে 1 জন। প্রত্যেকের রাগ উঠেছিল, আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তাইয়ার, আল্লাহ সবাইকে ধ্বংস করে দেন। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন যখন কাফেরের কাছে ইসলাম ধর্ম প্রচার করছেন, সুদের বিরুদ্ধে যখন বলছেন, মেয়েদের অধিকারের সম্পর্কে যখন কথা বলছেন, আমার নবীর কলার মধ্যে ওটার বাঁধা তুলে দেওয়া হলো, আমার নবীকে নির্যাতন করা হলো, আমার নবীকে নুরানি শরীরের মধ্যে কাফেররা পাথর মেরেছেন। অথচ বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে যে নবীর শরীরের মধ্যে জীবনে কোনোদিন একটা মশা মাছি পর্যন্ত বসে নাই, ওই নবীর শরীরের মধ্যে মক্কার কাফেররা পাথর নিক্ষেপ করেছে। নাউজুবিল্লাহ। এজন্য আমার নবী বলেন, কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ফাহুয়া ফি শাকিরাতিয়া, যাদের মিজানের পাল্লা ভারী হবে তাদেরকে ডান দিক থেকে সওয়াব আমলনামা জান্নাতের দিকে যিনি দিবেন, বলেন তিনি কে? জান্নাতের দিকে। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, আর যাদের মিজানের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, ওই ব্যক্তিদেরকে পিছন দিক থেকে হাতটা বাঁকা করে কলিজার মাঝখানে ওই হাতটা, সামনের হাতটা পিছন দিক দিয়ে বের করে পিছন দিক দিয়ে তাদের আমলনামা দেওয়া হবে। তারা বুঝতে পারবে নিশ্চিত আমার জন্য জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য হকের ভক্তে যখন আপনি থাকবেন, এতদিন আমার কোনো দোষ ছিল না, হুজুর অনেক ভালো নামাজের কথা বলে, অনেক জয় জয়কার, অনেক, যখনই মাত্র আমি সুদের বিরুদ্ধে বললাম, খবরদার শুকরের সাথে কোরবান করিও না, কারণ এটা আমার ইমানি দায়িত্ব। কোরআন আল্লাহ জানিয়ে দিয়েছে, খবরদার শুকরের সাথে যদি কোরবান করো, একটা টাকা যদি সুদের টাকা থাকে কোরবান হবে না। এই মাত্র লেগে গিয়েছে।
আমি এমনি বলি না, আমাকে অনেকে ইয়া দিয়েছেন, কাগজ দিয়েছেন, হুজুর সুদের বিরুদ্ধে বলেন, হুজুর মাদকের বিরুদ্ধে বলেন, হুজুর এটার বিরুদ্ধে বলেন। আমি এটা কোরআন হাদিস অনুযায়ী উপস্থাপন করছি, কিন্তু এটা মানুষ ভালোভাবে নেয়। আপনি না মানতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি কোরআন হাদিস অনুযায়ী উপস্থাপন করেছি। এটা আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য, ঠিক কিনা বলুন? कदम मारा या नबी दिल हुआ कदम से पारा या नबी আপনারা নাম শুনেছেন, একটা ম্যান্ডেলা নামের একজন মানুষ, উনি যখন জেলে পড়ছিল, জেল থেকে যখন নেলসন ম্যান্ডেলা জেল থেকে যখন বের হয়েছে, তখন উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পর মন্ত্রী পরিষদ সবাইকে বলেন, চলো আজকে একটু আমরা ভ্রমণে যাব। গিয়ে দেখতে পারেন একটা মরুভূমির মধ্যে একটা দোকান, বলছেন প্রচন্ড খিদে লেগেছেন, আমরা একটু নাস্তা করব। নাস্তা করার জন্য বসলেন, দেখতে পেলেন একটা মানুষ কম্পন শুরু করেছেন, কাঁপতে লাগলেন, কাঁপা শুরু করলেন। তখন ওই প্রেসিডেন্ট বলতে লাগলেন, ওই মানুষকে খাবার দাও, আমি দেব। খাবার দেওয়া হলো, খাচ্ছে না, কাঁপতে লাগলেন। মন্ত্রী পরিষদ সবাই বললেন, বেশি অসুস্থ, কাঁপতে লাগলেন। প্রেসিডেন্ট আসছেন টাকা দেওয়ার জন্য, কিন্তু উনি কম্পন করতে লাগলেন। বলছে না, ওনার কাঁপাকাঁপি তেমন কোনো বিষয় নয়, ওনার কোনো অসুখ নেই। একটা জিনিস জেনে রেখো, জিয়ালখানের মধ্যে যখন আমি ছিলাম, উনি ওইখানে দায়িত্বরত ছিলেন, ওইখানে একজন দারোয়ান ছিলেন, কিন্তু আমার যখন প্রচন্ড পানির পিপাসা হতো, তখন আমাকে পানি না দিয়ে উনি প্রস্রাব এনে দিতেন। উনি বলেন, মন্ত্রী পরিষদ সভায়, হুজুর মন্ত্রী সাহেব আপনি শাস্তি দিচ্ছেন না কেন? না, উনি বললেন, না, যে মাফ করে, তোমরা কি মদিনার রাসূলের ঘটনা পড়ো নাই? আমার নবীকে এক সেকেন্ড থাকতে দেয় নাই, রাতের আধারে মক্কা থেকে মদিনা যাওয়ার জন্য কাফেররা বাধ্য করেছিল। মক্কা থেকে যখন মদিনা যাওয়ার জন্য রাতের বেলায় রহমতুল্লাহ আলামিন চলে যাচ্ছে, যেদিকে যায় নুরানি পায়ের কদমের চিহ্ন বসে যায়। এমন নবী পাথরের উপর পা রাখলে পাথর মোমের মতো মারা যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কা থেকে যখন মদিনা যাচ্ছেন, মদিনার মানুষরা নবীজিকে গ্রহণ করার জন্য সবাই তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল ইদা। দেখেন, একদল দাঁড়িয়ে দিয়েছেন, আরেক দল সাদরে গ্রহণ করার জন্য স্লোগানে স্লোগানে মিছিলে মিছিলে নবীকে গ্রহণ করছে। আমার রহমতুল্লাহ আলামিন বললেন, না, এখান থেকে আমি তাইফের ময়দানে যাব, তাইফবাসীদেরকে এই কথাগুলো পৌঁছে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব প্রচার করেন, আপনার কাজ হলো মানুষের কলবে কলবে জানিয়ে দেওয়া, মানুষের এখানে এখানে জানিয়ে দেওয়া। হেদায়েত আপনি দিবেন না, হেদায়েত যিনি দিবেন বলেন তিনি কে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। তাদের গানের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, যাদের শরীরের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, যাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, ওই মানুষগুলো আমার নবী যখন তাইফের ময়দানে 80 মাইল উঁচু নিচু পর্বত বেয়ে বেয়ে যখন নবীজি যাচ্ছেন, আমার নবীকে একদল মানুষ দল ফিরে ফিরে বললেন, মোহাম্মদ একটা পাগল, মোহাম্মদ একটা মজনুন, মোহাম্মদ একটা গণক, মোহাম্মদ একটা মৃত্যু, মোহাম্মদের মতো মৃত্যু পৃথিবীর মধ্যে নাই। স্লোগান দিতে লাগলেন, নবীজির শরীরের মধ্যে পাথর মারতে লাগলেন। আমার নবীজি এই দৃশ্যগুলো দেখে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ দাঁড়ালেন। তাহাজ্জুদের নামাজ দাঁড়ানোর পর আমার নবীজি চিৎকার দিয়ে সূরা তেলাওয়াত করতে লাগলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সুবহানাল্লাহ। এইভাবে যখন সুমধুর কণ্ঠে তেলাওয়াত আরম্ভ করলেন, একদল জিন যাচ্ছেন ফাঁস দিয়ে,
থমকে দাঁড়ালেন, বললেন এটা তো এমন কোনো দুনিয়ার কোনো বাণী নয়, এটা একমাত্র সত্য বাণী, যিনি দিয়েছেন তিনি কে? এটা ওই প্রভুর বাণী। থমকে দাঁড়ালেন। আমার নবীর তেলাওয়াত কত সুন্দর ছিল, আমার নবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়ালেন। অজান্তে নবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন জাতিগুলা আমার নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছেন। আমার নবীজি মুনাজাতের মধ্যে দুই চোখ ছেড়ে দিয়ে কান্না করতে লাগলেন, দাঁড়িয়ে ভিজে যায়, নবীজির কাপড় ভিজে যায়। জিনকে বাড়ালেন, হাবিবকে জানিয়ে দাও, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিবকে বলে মন ছোট না করার জন্য, হতাশ না হওয়ার জন্য। কাফেররা কালিমা পড়ে নাই, মুরতাদরা কালিমা পড়ে নাই, আমার হাবিব যাতে মন ছোট না করে। আমার হাবিব যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করেছে, আমার হাবিবের তেলাওয়াত শুনে শুনে একজন নয় দুইজন নয়, হাজার হাজার জিন জাতি মুসলমান হয়ে গিয়েছে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার রাসূল খুশি হয়ে গেলেন। ওই যে আমার নবী যখন মক্কা থেকে মদিনার মধ্যে অবস্থান করছে, মদিনা শরীফ যখন বিজয় হয়ে গেলেন, মক্কা শরীফ যখন বিজয় হলেন, নবীজি বীর বেশে তখন মক্কা শরীফের মধ্যে প্রবেশ করলেন। কাফেররা আমার নবীর গলার মধ্যে ভাড়াও তুলে দিয়েছেন, আমার নবীকে থাপ্পড় মেরেছেন, ওগো মুহাম্মদ তো মক্কা বিজয় করে মেরেছে। এখন যদি মুহাম্মদ আমাদেরকে শাস্তি দেয় তাহলে তো পালাতে পারবো না। আমার নবীজি সবাইকে ডাকলে মসজিদের শরীফের মধ্যে ডিক্লার দিলেন, আমি নবীজিকে তোমরা গলার মধ্যে ভাড়াও তুলে দিয়েছো, আমি নবীজির সালার পথের মধ্যে কাটা দিয়েছো, আমি নবীকে তাপ্পর মেরেছ, আমি নবী যখন রাস্তার মধ্যে হেঁটে যেতাম আমাকে অবসর মেরে দেওয়া হতো। ভাত খাওয়ার জন্য নবীজি খাবার খাওয়ার জন্য বাসন নিয়েছেন, কাফেররা বিভিন্ন খারাপ জিনিসগুলো নবীজির বাসনের মধ্যে ফেলে দিয়েছে। তোমরা এত কষ্ট দিয়েছো, পাথর মেরেছো, মজনুন বলেছো, তোমরা আমাকে পাগল বলেছো, তোমরা ভয় পেও না, আমি ওই রবের পক্ষ থেকে এসেছি, যেই রব রহমান, যেই রব রহিম, যেই রবের উপরে কারো দয়া নাই। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ওই রব যিনি রহমান, যিনি দয়ার সাগর, যিনি সব পৃথিবীকে কন্ট্রোল করেন, যার কোনো গুণ নাই, যিনি মুহূর্তের ভিতর 20 তলা বিল্ডিং এর মালিককে ফকির বানান, আবার সেকেন্ড লাগে না, সেকেন্ডের ভিতর রাস্তার পাগলকে যিনি পয়সাওয়ালা বানায়, বলেন তিনি কে? শেখ সাদী তার নাম শুনেছেন, বড় একজন কবি। রাস্তা দিয়ে হাঁটতেছে, আর করে দেখলেন ফরেনের মধ্যে যে পোশাক রয়েছেন, যে জোতাটা থাকার কথা, লক্ষ্য করে দেখলেন ওনার পায়ের মধ্যে জোতা নাই। তখন মনে মনে শুরু করলেন, আমি রাষ্ট্রের বড় একজন প্রেসিডেন্ট, বড় একজন কবি, আমার গায়ের মধ্যে ভালো কোনো পোশাক নাই, ফরেনে যাওয়ার মতো স্যান্ডেল নাই। ও আল্লাহ, আমি এত গরিব মানুষ। নিজে নিজে হতাশ হতে লাগলেন। হাঁটতে 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 যখন রাস্তার মোড়ের মধ্যে, রাস্তার মোড়ের মধ্যে যখন গেলেন, দেখতে পেলেন একজন মানুষ থালা নিয়ে ভিক্ষা করতেছেন। একজন মানুষ থালা নিয়ে ভিক্ষা করতেছেন, তার দুইটা পায় নাই। ঠিক কিনা? এটাই হলো দুনিয়ার দৃষ্টান্ত। গতকালকে দেখলাম ইন্ডিয়ার জমিনের মধ্যে কত বড় বড় পয়সাওয়ালা বিমানের মধ্যে উঠেছেন, আমেরিকার মধ্যে যাবেন, যুক্তরাষ্ট্র যাবেন, বিভিন্ন জায়গার মধ্যে যাবেন, ফেসবুকের মধ্যে লাইভ দিয়েছেন। আমরা নতুন সফরে যাচ্ছি, যারা আমেরিকা যায় তারা তো অবশ্যই বড় বড় কোটিপতি, বিমান করতে পারে না, 5 মিনিট বিমান চলে যান, ওখানে বিমান বিধ্বংস হয়ে সব মানুষ মারা গিয়েছে। ঠিক কিনা? কিন্তু ওখানেও একজন মানুষ বেঁচে আছেন, 300 জন 400 জন মানুষের মধ্যে সবাই মরে গিয়েছেন, একজনকে আল্লাহ জীবন দিয়েছেন। পারেন কিনা? বলেন না, পারেন কিনা? আল্লাহ বলেন, বান্দা অহংকার করিস না, ক্ষমতার বড়াই দেখাস না, মুহূর্তের ভিতর আমি জীবন দেব, মুহূর্তের ভিতর মৃত্যু দেব। ওই যে ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা থেকে শিক্ষা নেন, এই দুনিয়ার জীবনের কোনো 2 পয়সার মূল্য নাই, 2 সেকেন্ডের কোনো মূল্য নাই। আল্লাহ বলেন, সবাইকে আমি মৃত্যু দিলাম, একজনকে বাঁচাই রাখছি না। অথচ আগুনের আগুন, চলন্ত বিমান যে বাস্টিং হয়েছে, সবাই যে মারা গিয়েছেন,
আল্লাহ চাইলে আল্লাহটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দা খবরদার আমি আল্লাহর আগে যাচ্ছি না, আমি আল্লাহর আগে পারবি না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াস সাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আগেও ছিলাম, আমি আল্লাহ এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু তোরা থাকতে পারবি না। বেশি বলে কি এর যে বেশি বলে 50 বছর 60 বছর 70 বছর কত বড় বড় প্রেসিডেন্ট কবরের মধ্যে আছে না নাই? কত বড় বড় রাষ্ট্রপতি, তার ক্ষমতায় নমরুদের চাইতে রাষ্ট্রপতি কেউ ছিল না, ফেরাউনের মতো বড় ক্ষমতাবান কেউ ছিল না। কিন্তু ওই ফেরাউন নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে, যেই মশা হাঁটতে পারে না, আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ সবাই সৈন্য বাহিনীকে ধ্বংস করেছেন, আমি কি কোনো কাজ করতে পারবো না? আল্লাহ বলেন, তোমার জন্য পরোটা রাখছি, তোমার জন্য পরোটা রাখছি। ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকে গিয়েছেন। এখন বললেন, মন্ত্রী পরিষদকে নির্দেশ দিলাম, তোদের আর কোনো দায়িত্ব নাই, আমার মাথা বেড়াই জুতার বাড়ি মারবি, আমার মাথা বেড়াই ঝাড়ার বাড়ি মারবি। ওই যে বলছিলাম, আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আমার উপরে কেউ নাই। এটার উপর অপছন্দ করেছেন কে? হন হন আল্লাহ পছন্দ করেছেন। বিনা বড় খোদা বাসা একদম ল্যাংড়া মশা দিলাম তোর ইয়ার মধ্যে, সবাইকে নির্দেশ দিলাম জুতার বাড়ি মার, জাড়ার বাড়ি মার, বিভিন্ন খারাপ জিনিসের বাড়ি মার। একজনকে নিযুক্ত করে শুধু বাড়ি মারতে থাকবি। উনি মারতে 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 কিছুদিন বললেন, শুধু কি আমি জানার বাড়ি জুতার বাড়ি মারতে থাকবো? এগুলো আর ভালো লাগতেছে না, একেবারে বাড়ি মারছেন, মাথা দুই পালা হয়ে গিয়েছেন। ওই মশাটা আল্লাহু আকবার বলে উড়ে গিয়েছেন কার কাছে? আরো জোরে হন না। এই জন্য জোরে জোরে যারা জুলুম করে, যারা বলে ক্ষমতার অপব্যবহার করে, এদের ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আছে না নাই? বলেন না, আছে না নাই? এজন্য আমরা হতাশ হই না। আমার এটা হয়তো শেষ জুমা, আপনারা মাফ করে দিবেন, আপনাদের সাথে অনেক কথা হয়েছে, আপনারা মহাব্বত করতেন, আমার জন্য প্রায় 11টা বাজে এখানে এসে বসে থাকতেন, 5তলা 3তলা 4তলা পর্যন্ত মানুষ বড় হয়ে যেতেন, দূর দূরান্ত থেকে পুলিশ প্রশাসনের ভাইরা আজকে এসেছেন। শুধু তাই নয়, আমার পিছনে অনেক পুলিশ প্রশাসনের ভাইরা নামাজ করে, নামাজ শেষে আমাদের সাথে মোলাকাত করে, অনেক ইউনিভার্সিটির প্রফেসররা এখানে নামাজ পড়ে, আপনারাই তো জানেন, বলে কার্ড দিয়ে যায়, হুজুর দোয়া করিয়ে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন, অসুবিধা নেই, চাকরি হকের জন্য। আমি 1 সপ্তাহ আগেও ভালো ছিলাম, শুধু যে মাত্র বললাম সুদ খাবেন না, শুধু সাথে কোরবান করবেন না, তখন আমার বিরুদ্ধে লেগে গিয়েছেন। যে মাত্র বললাম মদ খাবেন না, তখন আমি খারাপ পেয়ে। যে মাত্র বললাম ঢাকার মধ্যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে, মসজিদটাকে না দেওয়া হয়েছে, এই যে মাত্র বললাম, তখন আমি খারাপ পেয়ে গেলাম। এই খারাপ যদি আমি করে থাকি, এটা আজীবন নিয়ে বাঁচতে রাখবো। কারণ আমি এই চাকরি দিয়ে যে চলবো, 10,000 টাকা বেতন দেন, 12,000 টাকা বেতন দেন। একজন গার্মেন্টসের চাকরি যারা করে তারাও তো 15,000 টাকা বেতন পায়, কিন্তু আমরা টাকার জন্য গোলামি করি। অন্ততপক্ষে আমাকে বলা উচিত ছিল, একজন মানুষকে আপনি চাকরি থেকে বরখাস্ত করার আগে তাকে, আমার একটা পরিবার আছে, এই সময় আমাকে ফোন করতেছে, আমার বাবা হসপিটালের মধ্যে, আমার বড় আফসোস লেগেছে, আমার বাবা হসপিটালের মধ্যে, আমি দৌড়াদৌড়ি করতেছি, আমাকে ফোন করে বলতেছেন, অথচ আমি পেপারে বিজ্ঞপ্তি পেয়ে ইন্টারভিউ দিয়ে 2 সপ্তাহ পর্যন্ত ইন্টারভিউ দেওয়ার পর আমি এখানে এসেছি। আমি এমনি উড়ে এসে দূরে বসে থাকি না, আমি ইন্টারভিউ দিয়ে সবাই আমাকে ভালো বলেছেন বিদায়, আমি এখানে এসে দাঁড়াইছি। কিন্তু বিদায় করার সময় যে একজনের মতামত নিয়ে বিদায় করা হবে, এটা যদি জানতাম, যদি আমাকে নিয়োগের সময় বলতেন, হুজুর আপনি সুদের বিরুদ্ধে বলতে পারবেন না, আল্লাহর কসম আমি এই মসজিদে কোনোদিন চাকরি নিতাম না, ঠিক কিনা বলেন? যদি আমাকে বলা হতো আপনি মদের বিরুদ্ধে বলতে পারবেন না, আল্লাহর কসম এই মিম্বরে দাঁড়িয়ে বলছি, আমি কোনোদিন এই মসজিদে চাকরি নিতাম না। প্রয়োজন আমি গার্মেন্টসের চাকরি করবো, প্রয়োজন আমি দিন মজুর হবো, তারপর আমি এই মসজিদ না থাকলে আমি দিন মজুরি কাজ করে চলতাম। যদি আমি সুদের বিরুদ্ধে কথা বলতে না পারি, মাদকের বিরুদ্ধে কথা বলতে না পারি, যেটা আমার নবী বললেন, রাষ্ট্রের মধ্যে 1 সপ্তাহ যা হবে, আপনারা তো শিক্ষিত সমাজ, আপনারা তো জানেন, সবকিছু আপনাদের হাতের মধ্যে আছে। আমার নবীজি বললেন যে শুক্রবার জুমার নামাজটি কেন হবে জানো? তোমার একজন ভাই ফিলিস্তিনে মারা গিয়েছে, আমাকে বলো হুজুর আপনি তো মায়ের খেয়েছেন, মায়ের কেন খেয়েছি? আমার ফিলিস্তিনি ভাইয়ের ইজ্জত রক্ষার্থে আমি রাস্তায় বের হয়ে মেয়ের খেয়েছি। হ্যাঁ, এটা আমি অহংকার করি। আমার ফিলিস্তিনে মুসলমানের পক্ষে কথা বলতে গিয়ে আমি সমালোচনার শিকার হয়েছি, এটা আমি মানতে পারছি। কারণ মুসলমান একটা দেহের নাম,
মনে করেন আপনার হাতের মধ্যে আহত হয়েছেন, আপনার অন্তরের মধ্যে ব্যথা, আপনার পুরো শরীরে ব্যথা। আমার নবী বলেন এটা হলো মুসলমান, এটা একটা পুরো শরীরের মধ্যে। ফিলিস্তিনে মুসলমান মারা গিয়েছেন, তুমি মুসলমান হিসেবে অন্তরের মধ্যে রক্তক্ষরণ করবে। এটা যদি করতে না পারো তুমি মুসলমান নাই। কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারা যারা নামাজে দাঁড়ালে, বলতে পারো হুজুর নামাজে দাঁড়ালে ব্যবসার হিসাব করি, বিভিন্ন হিসাব করি। যাক আজকে যেহেতু আমার শেষ জীবন, আমার মেন কথা বলো, আমি প্রায় 3-4 বছর পর্যন্ত আপনাদের খেদমত করেছি। এই হক কথাগুলো আমি যে এখন বলতেছি এমনটা নয়। যখন অন্য সরকারের আমলে ছাত্রদেরকে যখন পশুর মতো মারতেছে, 3 জুমা পর্যন্ত ছাত্রদের পক্ষে কথা বলি না, অনেক হইনি অনেকটা সাক্ষী আসেন না, ওই তারা দোয়া আই ওই তারা পক্ষে কথা বলেছি। ছাত্ররা এসে আমাকে সম্বর্ধনা দিয়েছেন, হুজুর আপনি আমাদের পক্ষে ছিলেন, কিন্তু যে মাত্র টাকার বিরুদ্ধে বললাম, টাকার কথা বললাম, তখন আমি তাদের বিরুদ্ধে হয়ে গেল। অসুবিধা নেই, সাময়িক। এটা নিয়ে যে আমি বেঁচে থাকবো, এটার উপর যে আমি ভরসা করবো, আমি তো ভরসা করে যিনি টাকাওয়ালাকে টাকাওয়ালা বানিয়েছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি খুন করলে ফায়াকুন হয়ে যায়, আমি তো তার উপর ভরসা করি। ঠিক কিনা বলেন? সবাইকে ভরসা করতে হবে। এই জন্য রব্বুল আলামিন লাস্ট আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যাদের মিজানের পাল্লা হালকা হবে ওই ব্যক্তিরা, উনার পাল্লা যাদের ভারী হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, মিজান আমার নবী মিজানের বহুবচন হচ্ছেন মাওয়াজিন। যাদের মিজানের পাল্লা গুনাহ বরফর হবে, আপনি মনে করছে আপনি একটা তাব্বর মেরে বাহাবা, আপনি খেয়াল করে রাখেন এই তাব্বর আপনার ছেলেকেও ভোট করতে হবে, আপনার ছেলের ছেলেকে ভোট করতে হবে, নইলে নবীজির হাদিস মিথ্যা হয়ে যাবে। আমার নবী বলেন তুমি একজনকে তাপ্পর মেরেছো, রিপিট যদি সেই তাপ্পর মারে দেয় তাহলে বাঁচি গেছো। কেন? আমার নবী যখন যুদ্ধের মাঠের মধ্যে যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে লাইন ধরালেন, একজন সাহাবীর ফ্যাট মোটা ছিল, আমার নবীজির লাঠি দিয়ে তার ফ্যাটের মধ্যে গুঁতা দিয়েছেন। ওই সাহাবী আমার নবীর বিরুদ্ধে নালিশ দিয়েছেন। আমার নবী যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সবাইকে রেডি করলেন। উনি বললেন আমার একটা অভিযোগ আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ডিক্লার দিয়েছেন কে কি পাবে দিয়ে দেওয়ার জন্য, আমি আপনার থেকে পাবো, কি পাবেন? বললেন আপনি আমাকে যুদ্ধের ময়দানের জন্য রেডি করাচ্ছেন, এমন সময় আমার ফ্যাটটা মোটা থাকার কারণে গুঁতা মেরেছেন। এই গুঁতা মেরেছেন, এখন আপনি যেহেতু ডিক্লার দিয়েছেন কেসাস নেওয়ার জন্য, মাইরের বদলুন ভাই আমি এটা পূরণ করতে চাই। সেখানে ফারুক আজম তরবারি নিয়ে দাঁড়িয়েছেন, এই তুমি কার সঙ্গে কি বলছো জানো? ইনি খলিফাতুল, উনি রহমতুল লিল আলামিন, উনি হাবিবুল্লাহ। আমার নবী বলল ওমর থামো, এটা বান্দার হক। আমি যে তোকে গুঁতা মারছি, ওর ইচ্ছা হচ্ছে আমার ফেটে গুঁতা মারবে। আমি রহমতুল লিল আলামিন দুনিয়াবাসীর জন্য, কিন্তু আমি তো একজন মানুষের উপর অত্যাচার করতে পারি না, জুলুম করতে পারি না। এটা ইসলাম কখনো সমর্থন করে না। একজন মানুষের উপর আপনি জুলুম করবেন, আমার নবী বলেন ইসলাম কখনো এটা সমর্থন করে না। তুমিও আমাকে লাঠি দিয়ে গুঁতা মারো। ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, যেই সময় গুঁতাটা মেরেছেন ওই সময় আমার গায়ের মধ্যে কাপড় ছিল না। আপনি যদি সত্যি সত্যি যদি কেসাসটা পালন করতে চান, আপনার জামাটা খুলেন, গুঁতাটা আপনার সরাসরি পেটের মধ্যে মারবো। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, এই ভাই তুমি কি বলছো? তারা কি বলছো? রহমতুল লিল আলামিন। আমার নবী বললেন ওমর তুমি থামো, এটা বান্দার হক। আমার নবী জি নূর আলী শরীর থেকে জুব্বা মুবারক করলেন। ওই সাহাবী দেরি করে না, আমার নবীর ওই শরীরের মধ্যে পিছনে গিয়ে ওই শরীরের মধ্যে চুমা দিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার নবী আমাদেরকে এটাই শিখিয়ে দিয়েছেন, উম্মত খবরদার, যেই দুকা দেয় সে আমার উম্মতই নয়। বুখারী শরীফের হাদিস, যেই দুকা দেয় সে আমার উম্মত নয়। এবার উনি নবীজির দরবারের মধ্যে দুই হাঁটু গেড়ে দিয়ে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবীজি বেয়াদবি করার জন্য আপনি আমাকে মাফ করে দেন। নবীজি আমি কালামুল্লাহ শরীফের মধ্যে জেনেছি মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীয়্যিন। আপনার নূরানী শরীরের মধ্যে মুহরে নবুয়ত আছে, আপনার নূরানী শরীরের মধ্যে মুহর মেরে দেওয়া হলো।
আপনি যে নবী, আপনার শরীরের মধ্যে মোহর মেরে দেওয়া হলো, অনেক দিনের জল্পনা কল্পনা, অনেক দিন পর্যন্ত প্ল্যান প্রোগ্রাম করেছি আপনার শরীরের মধ্যে একটু সুমা দেব, সুবহানাল্লাহ, আপনার শরীরে চুমা দেব। আপনার শরীরের মধ্যে সুমা দিয়ে আমি আমার স্থানটা জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতি করেছি। সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি বেয়াদবির জন্য করি না, আপনার মোহরে নবুয়তের মধ্যে সুমা দিয়ে আমার স্থানটা আমি জান্নাতের মধ্যে করে নিয়েছি। এজন্য সময় দেরি হয়ে যাচ্ছে আপনাদের।